পঞ্চম শ্রেণী, অধ্যায় ৮। এটা হলো ৮ নম্বরে ক্ষেত্রফল জাতীয় যেইটা আছে, মানে পরিমাপের পরের চ্যাপ্টারটা। ১ নম্বরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি সূত্র হইল ভূমি গুণ উচ্চতা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো এটা যদি মিটারে থাকে, মনে করো যে ১ মিটার, আর উচ্চতাও মনে করো ১ মিটার, তাহলে এটার উত্তর হবে ১ বর্গমিটার। ঠিক সেরকমের যদি এটা ২ সেন্টিমিটার থাকে, এটাও ২ সেন্টিমিটার থাকে, তাহলে এটার উত্তর হবে ৪ সেন্টিমিটার। এরকম যদি ইঞ্চি থাকে, তাহলে ইঞ্চিতে ২ ইঞ্চি গুণ ২ ইঞ্চি, তাহলে হবে ৪ বর্গ ইঞ্চি। ঠিক আছে? আরেকটা হলো নাম্বার ২, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা ভাগ ২। এটাও এরকম সেম, যে যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার হবে, যদি তোমার সেন্টিমিটারে থাকে তো বর্গ সেন্টিমিটার হবে, যদি ইঞ্চিতে থাকে তাহলে বর্গ ইঞ্চি হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী, অধ্যায় ৮, নাম্বার ২। ২ নম্বরে কি বলছে? ২ নম্বরে বলছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা হলো ৬০ সেন্টিমিটার, আর এ হলো ৫ সেন্টিমিটার। তাহলে আমরা আগে যেমন করছি যে কি, এটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা। ঠিক আছে? তাহলে আমরা জানি কি, ভূমি গুণ উচ্চতা সমান ৪ গুণ ৮ ত্রিভুজ ভাগ ২। ৪ গুণ ৫ ভাগ ২, তাহলে হবে কত? ২০ ভাগ ২ সমান ১০। ১০ কি আছে? এইটা দেওয়া আছে কিসে? সেন্টিমিটারে, তাই না? এটা আছে সেন্টিমিটারে, তাহলে হবে বর্গ সেন্টিমিটার। আর একটা দেওয়া আছে, এটা হলো ১। ২ নম্বরে দেওয়া আছে কি, আর একটা দেওয়া আছে এই এই এইরকম একটা, এটা আছে ৯ সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে ৬ সেন্টিমিটার। আমরা জানি কি, আমরা জানি আমরা জানি যে ভূমি গুণ উচ্চতা ভাগ ২। ভূমি কত? ৯ সেন্টিমিটার, গুণ উচ্চতা কত? ৬ সেন্টিমিটার, ভাগ ২। তাহলে কত হলো? ৬ ৯ ৫৪ ভাগ ২ সমান ২৭। ২৭ কি হবে? ২৭ বর্গ সেন্টিমিটার। নাম্বার ৩, নাম্বার ৩ এ দেওয়া আছে কি, রম্বস দেওয়া আছে। হ্যাঁ, রম্বস দেওয়া আছে, এটা আছে ৫ সেন্টিমিটার, আর এটার উচ্চতা আছে ৬ সেন্টিমিটার। তাহলে এর আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ধারণ করব? সামান্তরিক, সামান্তরিক আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে কি লেখা যায়? ভূমি কত? ৫ আর উচ্চতা ৬ সমান ৩০।
তাই তো? 30 কি আছে এখানে? এটা আছে সেন্টিমিটারে, উচ্চতা আছে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটার, সেন্টিমিটার কি হবে? বর্গ সেন্টিমিটার। নাম্বার 4। নাম্বার 4 এ কি দেওয়া আছে? নাম্বার 4 এ আছে ছোট একটা আয়তাকার সামান্তরিক দেওয়া আছে। ছোট আকৃতির সামান্তরিক। এইরকম, এইরকম। এইটা আর এইটা আছে 2 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে কত? 2, উচ্চতা দেওয়া আছে 10, তাহলে 20 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী অধ্যায় 8 নাম্বার 3। নাম্বার 3 এ বলা হয়েছে যে একটি আয়তাকার জমির প্রস্থ 85 মিটার এবং দৈর্ঘ্য 105 মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল কত? বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রস্থ, প্রস্থ আছে 85 মিটার। এই থেকে এই পর্যন্ত 85 মিটার। আর দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে এই থেকে এই পর্যন্ত 105 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি যে কি বলছে, এটা আয়তকার। আয়তকার মানে হলো যে এই দুই দিকেরই, তোমার এইটা যেহেতু 85, তার মানে এই পাশও 85 আছে, এই পাশ যেহেতু 105, এটাও 105 আছে, তাই তো? তাহলে 105 যেহেতু আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি কি আয়তকারের ক্ষেত্রফল, আয়তকারের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হতো 105 মিটার গুণ প্রস্থ আছে 85 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে 105 দিয়ে 85 কে গুণ করলে হবে 4515। আর একটা বিষয় আছে, মিটার মিটার দুইটাই মিটার, তাহলে কি হবে? বর্গ মিটার, বর্গ মিটার হবে। তাহলে উত্তর ক্ষেত্রফল সমান সমান 4515 বর্গ মিটার। থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী অধ্যায় 8 নাম্বার 4। নাম্বার 4 এ বলছে কি, একটি বর্গাকার বাড়ির প্রস্থ 55 মিটার এবং ক্ষেত্রফল 3025 বর্গ মিটার। তাহলে বাড়িটির দৈর্ঘ্য কত মিটার? বিষয়টা একটু ট্রিকি, তাই না? বলছে কি, প্রথম লাইনটা বোঝার চেষ্টা করি। একটি বর্গাকার, বর্গাকার মানে কি? বর্গাকার মানে হলো চার দিকটাই সমান, যেটা হলো বর্গাকার শব্দের অর্থ। মানে বর্গাকার বাড়ির প্রস্থ এইটা দেওয়া আছে 55 মিটার, এখান থেকে এই পর্যন্ত আছে 55 মিটার।
তাই না? এটা যদি 55 মিটার, যেহেতু বর্গাকার, তোমার 4 বাহুর একটা বর্গাকারের সূত্র, বর্গাকারের কথা হলো বর্গ কিভাবে বলি আমরা, যে কোনো চতুর্ভুজের যদি 4টা বাহুর দৈর্ঘ্য সমান থাকে তাহলেই সেটা বর্গাকার। তো যেহেতু এখানে বলছে শুধু প্রস্থ 55, তাহলে যেহেতু বর্গাকার, বর্গাকার মানে এর এটাও 55 হবে, এটাও 55 হবে, এটাও 55 হবে। তার মানে 4টাই 55 আছে। 4টা 55 না হইলে এটা কি বর্গাকার হইতো? হইতো না। তার মানে এটা 4টা বাহুই 55। তার মানে এটা এই বাড়িটার বলছে বাড়িটির দৈর্ঘ্য কত মিটার? বাড়িটির দৈর্ঘ্য তাহলে 55 মিটার। আমরা লিখতে পারি এভাবে, যেহেতু বর্গাকার বাড়ির প্রস্থ 55 মিটার, সেহেতু বাড়ির দৈর্ঘ্য বাড়িটির দৈর্ঘ্য 55 মিটার হবে। এটা আমরা লিখতে পারি। কিন্তু একটা কথা আছে, এটা যে 55 মিটারই হবে, এটা যে 55 মিটারই হবে, এটা আমি কিভাবে বানাই? যেহেতু লিখছি কি ক্ষেত্রফল দেওয়া আছে, আবার ক্ষেত্রফল মানে হইলো এই যে এই টোটাল আয়তনটা দেওয়া আছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে 3025 বর্গমিটার। তাহলে দেখি আমরা আমরা যদি এইভাবে লিখি যে এটা আসলেই এটা 55 মিটার কিনা, এটা আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে? তো আমরা দেখি সেটা পারি কিনা। তাহলে দেখি আমরা যে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা ক্ষেত্রফল কত দেওয়া আছে? 3025। 3025 সমান সমান কি আছে? 3025 সমান তার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য নাই, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়া আছে কত? 55 মিটার। এখন যদি আমরা এই পাশে এইটা বাম পাশে নিয়ে আসি এবং এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় বা দৈর্ঘ্য গুণ 55 সমান সমান 3025, বা দৈর্ঘ্য, যেহেতু আমরা এই পাশে আছি তার মানে একটা গুণে আছে, মানে এটা হবে বজ্রগুণ হবে। তাহলে হবে 3025 ভাগ 55 যদি লিখি, তাহলে 3025 ভাগ যদি তোমরা 55 দাও, তাহলে কি হবে? 3025 ভাগ 55। তাহলে এর উত্তর হবে বা দৈর্ঘ্য 55 মিটার। তাহলে এটা প্রমাণ করা গেল যে এই বাড়িটার প্রস্থ যেহেতু 55 মিটার, তাহলে দৈর্ঘ্যটাও 55 মিটারই হবে, তাই প্রমাণিত। ঠিক আছে? থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী, অধ্যায় 8, নাম্বার 5। 5 নম্বরে কি বলছে? একটি ত্রিভুজাকৃতির ডিজাইনের উচ্চতা 0.8 মিটার এবং ক্ষেত্রফল 1.2 বর্গমিটার হলে ভূমি কত মিটার? মানে কি বলছে? উচ্চতা এই একটা ত্রিভুজাকৃতির উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 0.8, আর এইটার টোটালটার ক্ষেত্রফল দেওয়া আছে
1.2 বর্গমিটার। তাহলে এটার এই ভূমির দৈর্ঘ্য কত এটা জানতে চাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত এইটা কতটুকু হবে। তাহলে আমরা জানি কি জানি যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য বলা যায় নাকি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে বা ক্ষেত্রফল আছে কত 1.2। ভূমি আমরা জানি না, উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি গুণ 0.8 ভাগ 2। তাহলে আমাদের এইটা বের করতে হবে, তাই তো? ভূমি বের করতে হবে। তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি, বা ভূমি গুণ 0.8 ভাগ 2 সমান সমান 1.2। ঠিক আছে, এবার কি করা যায়, এখানে ভাগে আছে, তাহলে এটা বা ভূমি গুণ 0.8 ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে হবে সমান সমান 2। হ্যাঁ, তাহলে 2.4 বা ভূমি সমান সমান 2.4 ভাগ 0.8 গুণে আছে, তাহলে এটা কত হয়? তাহলে আছে 2.8 ভাগ 0.8, তাহলে হয় 2.4, সরি 2.4 ভাগ 0.8, তাহলে সমান উত্তর হয় 3। তার মানে যে এই ভূমি এখান থেকে এই পর্যন্ত এটা আছে 3 মিটার। উত্তর 3 মিটার। থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী অধ্যায় 8 নাম্বার 6। নাম্বার 6 কি আছে? নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, তাকে রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফলে এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে এরকম একটা ছবি দেওয়া আছে, তাই না? নাম্বার 1 যদি আমরা দেখি, এরকম একটা ছবি দেওয়া আছে, এই অংশের, এই আমি যে দাগ দিচ্ছি এটা হলো রঙিন অংশ মনে করো। এই অংশের ক্ষেত্রফল জানতে চাচ্ছে। এটার দেওয়া আছে 9 মিটার আর উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার, মিটার না সেন্টিমিটার। তাহলে আমি রঙিন অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে যে প্রথমে এই পুরো অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল মানে আয়তকারের ক্ষেত্রফল, আয়তকারের ক্ষেত্রফল সমান সমান কি আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার দৈর্ঘ্য আছে কত 9 সেন্টিমিটার গুণ প্রস্থ আছে কত 5 সেন্টিমিটার, 5 9
45 বর্গ সেন্টিমিটার। এই সম্পূর্ণ জায়গাটার ক্ষেত্রফল হলো 45 বর্গ সেন্টিমিটার। এবার কি বলছে যে আমি যদি শুধু এই কালারটা, আমি তো পুরো অংশের ক্ষেত্রফল পাইছি, কিন্তু আমার তো লাগবে শুধু এই যে জায়গাটা রং করা এই জায়গাটা। তাহলে আমরা যে জায়গাটা রং না করা এই জায়গাটার ক্ষেত্রফল যদি আমি পাই, আর ওইটা থেকে যদি ওইটা বিয়োগ দিয়ে দেই, তাহলে বের হয়ে যাবে। তাহলে দেখি আমরা এখানে এখানে কি, এখানে একটা ত্রিভুজ আছে, তাই না? এখানে একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি তাহলে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি যে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি আছে কত? 9, উচ্চতা আছে কত? 5 ভাগ 2। তাহলে 45 ভাগ 2, তাহলে হবে কত? 22.5 বর্গ, এখানে লিখি, এখানে লিখবো 22.5 বর্গ সেন্টিমিটার। এটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এখন এই রং করা জায়গাটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখতে পারি অতএব রঙিন জায়গাটার ক্ষেত্রফল, রঙিন জায়গার ক্ষেত্রফল সমান সমান 45 বিয়োগ 22.5 সমান সমান 22.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? আমরা এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বের করলাম। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এবার ওইটা থেকে ওইটা বিয়োগ দিয়ে দিলাম। তাহলে আমার এই রঙিন জায়গার ক্ষেত্রফল বের হয়ে গেল। উত্তর 22.5 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ। নাম্বার 2, নাম্বার 2 এও এরকম একটা ছবি দেওয়া আছে। ছবিটা এইভাবে দেওয়া, এইরকম দেওয়া, আর এইরকম, এইখান থেকে এরকম দেওয়া। তাহলে বলছে যে এই যে রঙিন জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল, এখানে ভূমি দেওয়া আছে কত? ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর এটার উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। এইখানে আর একটা ছোট একটা দিয়েছে, এটা হলো 5 সেন্টিমিটার। এখন এখানে কয়টা ত্রিভুজ? এখানে 3টা ত্রিভুজ আছে, তাই না? সব মিলে 3টা ত্রিভুজ। আমাকে বলছে যে রঙিন জায়গাটার ক্ষেত্রফল কত? তাহলে এখানে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে কি কি ত্রিভুজ আছে দেখো। এখানে এইরকম একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে যেটার উচ্চতা 5, ভূমি 10। এখানে এইরকম আর একটা ত্রিভুজ আছে, এইরকম একটা ত্রিভুজ আছে, আর একটা এইরকম একটা ত্রিভুজ আছে। এইটারও ভূমি 10 আর উচ্চতা 5। তো এইটা হইল সেই রঙিন জায়গাটা। তাহলে এইটার ক্ষেত্রফল কত? এইটা আমি জানি। তার মানে আমি এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এটার ক্ষেত্রফল কত? এইটার ক্ষেত্রফল কত? এই দুইটা থেকে যদি এইটা থেকে যদি এটা বিয়োগ দেওয়া হয়, যে এটা বড় এটা ছোট, তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে এইটা বের হয়ে যাবে। অঙ্ক সোজা, তাই না? তাহলে আগে আমরা এইটার বড়টার ক্ষেত্রফল বের করি। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের
ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। কি আছে 10 গুণ 12 ভাগ 2 কত 120 60 বর্গ সেন্টিমিটার। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আছে, যেটা আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান কত আছে এটা? ভূমি আছে 10, উচ্চতা আছে 5 আর ভাগ 2। তাহলে 5 10 দুগুণে 20 মানে 10 বর্গ সেন্টিমিটার। তাহলে তো আমরা পেয়ে গেলাম। তাই না? তাহলে কি আমরা রঙিন জায়গার এই রঙিন জায়গাটার তাহলে রঙিন জায়গাটার ক্ষেত্রফল কত? অর্থাৎ রঙিন জায়গার ক্ষেত্রফল সমান 60 বিয়োগ 10 সমান 50 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল হলো 50 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ। পঞ্চম শ্রেণী অধ্যায় 8 নাম্বার 7 নম্বরে কি বলছে? একটা ঘর আছে, একটা ঘর আঁকানো আছে। বলছে যে ঘরের ঘরের 3টা অংশ দেখাচ্ছে। ঘরের 3টা অংশ দেখাচ্ছে, 3টা রং করা অংশ আছে। এই একটা, এই একটা আর এই একটা। এখানে দরজা আছে, জানলা আছে, তো এই 3টা ঘরের এটা আছে 10 সেন্টিমিটার, এটা আছে 5 সেন্টিমিটার, এইটা আছে এখান থেকে এই 4 সেন্টিমিটার, এটাও আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে? আর এইটা আছে 5, এটাও আছে 5, এটাও আছে 5। তাহলে সম্পূর্ণ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা যেহেতু এইটা এবং এইটা এই দুইটার মাপ এক, সেহেতু আমরা এই দুইটা একবারে করতে পারি অথবা আলাদা আলাদাই করি আমরা। তাহলে সামনের দিকের ক্ষেত্রফল, হ্যাঁ? সামনের দিকটা আমরা আগে করি। সামনের দিকের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আছে কত? 10, প্রস্থ আছে 5, তাহলে 50 বর্গ সেন্টিমিটার। এবার টিনের চালার ক্ষেত্রফল কত আছে? 10 গুণ 4 সেন্টিমিটার সমান 40 বর্গ সেন্টিমিটার। বাঁ পাশের ক্ষেত্রফল, বাঁ পাশের ক্ষেত্রফল কত আছে? 5 আছে তার দৈর্ঘ্য, 5 আছে তার প্রস্থ, তাহলে 25 বর্গ সেন্টিমিটার। তাহলে কি বলছে যে রং রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল। তাহলে অতএব রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল কত আছে? 50, 40, 25। 50 যোগ 40 যোগ
25 5 4 আর 2 6 5 11 15 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ।